চতুর্ভুজ ধাঁধা। ধাঁধাটা কি রকম না, আগে ছিল যোগফল হতে হবে 12, এখন সেটা একটু অন্যরকম। এটা হয়েছে বিয়োগফল হতে হবে 7। মানে এই 7-এর দুপাশে যে দুটো সংখ্যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুটো কোণে চতুর্ভুজটার যে প্রান্তে 7 লেখা রয়েছে তার দুটো দিকের কোণে যে সংখ্যা দুটো রয়েছে তাদের মধ্যে পার্থক্য হতে হবে 7। এখানেও ঠিক একই রকম, এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হতে হবে 7, এখানেও একই 7 এবং এখানেও একই রকম 7 হতে হবে। তাহলে পারে এটা এবার কিভাবে প্রসিড করা যেতে পারে। আজকে আমি প্রথম পর্ব নিয়ে এসেছি। প্রসিড, এখানে যারা শুধু যোগ বিয়োগ জেনেছে তাদের জন্য, গুণ ভাগ জেনে এটাকে আরো অন্যভাবেও প্রসিড করা যাবে। আমি এখানে যোগটা দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হতে হবে 7। এটা খুব একটা, আমরা যে কোনো দুটো সংখ্যার পার্থক্য ধরে নিই, সেই দুটো সংখ্যাকে এখানে লিখি, তারপর সেই অনুসারে লজিক দিয়ে এগোই। তাহলে ধরা যাক এখানে আমরা 9 আর 2 এই দুটো সংখ্যাকে নিচ্ছি, নিয়ে আমরা কি লিখছি না, এখানে লিখলাম 9। তাহলে ন্যাচারালি এখানে আমাকে পার্থক্য করতে গেলে এখানে লিখতে হবে 2। হয়ে গেল একটা দিকের দুটো কোণের সংখ্যা, আমরা একটা কিছু ধরে নিলাম যে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য, সেটা লিখে দিল। এবারে 2 এবং এই সংখ্যাটার মধ্যে পার্থক্য হতে হবে কত না 7। এখন 2 এর থেকে 7 কম সে তো সংখ্যা আমরা এক্ষুনি জানি না। আমরা এত 2 এর থেকে 7 কমবে কি করে, তাহলে এখানে কোনো সংখ্যা আমরা বসাতে পারছি না। তাহলে 2 এর থেকে 7 বাড়িয়েই আমাকে এখানে বসাতে হবে যাতে করে কিনা এই পার্থক্যটা হয় 7। তাহলে 2 এর সঙ্গে 7 যোগ করব, তাহলে সেখানে কত আসবে, সেখানে আবার আসবে 9। তো আমরা লিখে দেব 9। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 9। এবারে কি হতে হবে, 9 এর থেকে আবার এখানে 7-এর পার্থক্য হতে হবে এই সংখ্যাটা, এবং 9-এর থেকে এই সংখ্যাটারও পার্থক্য 7 হতে হবে। তো আগে আমরা দেখেছি অলরেডি এখানে 2 থাকলে এখানে 9-এর থেকে 2-এর পার্থক্য 7, আবার 9-এর থেকে 2-এর পার্থক্য 7। তাই আমরা স্মার্টলি এখানে লিখে দিতে পারি ইট ইজ অলসো 2 বা এটাও 2। তাহলে পারে এই একভাবে আমরা সমাধান করে ফেলতে, খুব সহজেই সমাধান করে ফেলতে পারলাম। এটা একদম ছোটদের জন্য দেওয়া রইল। এরপরে আমরা অন্য লজিক নিয়ে আসব যেখানে এটাকে অন্যভাবেও সলভ করা, অন্য আর কোন প্রসেসে সলভ করা যাবে বা অন্য আর কোন ভাবনা লজিক দিয়ে সলভ করা যাবে সেটা দেখব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।